আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যথা সময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে। এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব করবে না, যথা সময়ে হাজির হয়ে যাবে। আমাদের অঞ্চলগুলোতে যখন কোনো মানুষ মারা যায়, তার মৃত্যুর খবরটা মসজিদের মাইকের মধ্যে প্রচার করা হয়। লোকটা যদি সমাজের বড় পদধারী কেউ হয়, সম্ভ্রান্ত কোনো লোক হয়, ভ্যান ভাড়া করে, রিক্সা ভাড়া করে, সিএনজি অটো ভাড়া করে আশেপাশের এলাকায় ওই লোকের মৃত্যুর খবর এবং জানাজার সময়টা মানুষদেরকে জানায় দেওয়া হয়। এইভাবেই তো কথাগুলো বলে যে অমক এলাকার অমক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামীকাল সকাল 10টায় অমক ময়দানে তার নামাজে জানাজা হবে। অতএব সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে উক্ত মরহুমের মাগফিরাত কামনায় তার জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। এইরকমই তো বলে, নাকি অন্যরকম বলে? আবার এই কথাগুলো বলার মধ্যে একটা শব্দ আছে, আরবি শব্দ ইন্তেকাল। ইন্তেকাল ইন্তেকাল শব্দটি আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে বলা হয় আব্দুল্লাহ আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছে। তার মানে আব্দুর রহিম ইন্তেকাল মানে স্থানান্তরিত হয়েছে। খবর দেওয়া হয় আব্দুর রহিম দুনিয়ার জগৎ থেকে ইন্তেকাল তথা স্থানান্তরিত হয়ে নতুন আরেক জগতের বাসিন্দা হয়ে গেছে। সেই জগতের নাম হলো আলমে বরজাখ, কবর জগৎ, যাকে আমরা সাধারণভাবে বলি। মৃত্যু থেকে নিয়ে ইয়াউমুল হাসর, পুনরুত্থান দিবস পর্যন্ত, পুনরায় একত্রিতকরণ দিবস পর্যন্ত সময়টাকে বলা হয় আলমে বরজাখ। লোকচক্ষুর অন্তরালের এক জগৎ, যেই জগতে সব কিছু হয় তবে দেখা যায় না। দেখা না গেলেই বিশ্বাস করা যাবে না, বিষয়টা এমন নয়। দুনিয়ার অনেক কিছু আছে আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি। যেমন জিন দেখি না, বিশ্বাস করি। কত কিছুই তো না দেখে আমরা অবিশ্বাস করলাম। একটা মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আলমে বরজখে সে অবস্থান করে। আলমে বরজখ তার জন্য আরামের জায়গা হয়ে যায়। যেই লোকটা দুনিয়ায় ঈমান এনেছে, নেক আমল করেছে, ভালো কাজ করেছে, গুনার থেকে বেঁচেছে, আলমে বরজখ তার জন্য শান্তির জায়গা হয়ে যায়। আর যে দুনিয়ার জগতে গুনার কাজ করেছে, পাপের কাজ করেছে, অপরাধ করেছে, আলমে বরজখ তার জন্য কষ্টের জায়গা হয়ে যায়। তাহলে পরবর্তী তথা কবর জগৎ আমরা যেটারে বুঝি সেটাই বলি। কবর জগৎ তার জন্য শান্তির যে দুনিয়ায় ভালো কাজ করছে। কবর জগৎ তার জন্য কষ্টের যে দুনিয়ায় ভালো কাজ করে নাই। নবীজি বলেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা দেখতে পারি না। এটাই হলো মূল বিষয়। ওই আলমে বরজখে আমাদের সকলকে থাকতে হবে দীর্ঘকাল। দীর্ঘকাল অনন্তকাল নয়। কত বছর থাকতে হবে এর নির্দিষ্ট সময় আমরা বলতে পারি না। তবে সবচাইতে কম সময় যেই লোকটা আলমে বরজখে থাকবে, দুনিয়া থেকে সর্বশেষ যেই মানুষটা ইন্তেকাল করে আলমে বরজখের বাসিন্দা হবে, কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়টা বোঝা যায়। ওই লোকটা কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করবে। সর্বশেষ মানুষটা আলমে বরজখে থাকবে কমপক্ষে 40,000 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মানব জাতির অধ্যায় শেষ করবেন সিংহায় ফুৎকারের মাধ্যমে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে। সজাগ আছেন তো আপনারা? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আমাদের দেশ সহ পশ্চিমবঙ্গেও যারা বাংলায় কথা বলে, বাংলা বোঝে,
বাংলা ভাষাভাষীদের মধ্যে অন্যতম মুফাসসির ছিলেন আব্দুল হক আব্বাসী রহমাতুল্লাহি আলাইহি। আপনাদের এলাকার মানুষ না? হুজুরের বাড়ি বালিয়াকান্দি না? আপনাদের এলাকার মানুষ। আমরা গোয়ালন্দ, রাজবাড়ী জেলা, আপনাদের জেলার মধ্যেই তো। তা আমরা ছাত্র জামানায় হুজুরের কথাগুলো শুনতাম, খুব সুন্দর কোরআন হাদিসের আলোকে বুঝায় বুঝায় বলতেন। এজন্য আপনারা বোঝার কথা, একটা প্রভাব পড়ে যখন কোনো বড় প্রতিষ্ঠান, মাদ্রাসা, বড় ব্যক্তি কোনো এলাকায় থাকে, ওই ব্যক্তির ওই প্রতিষ্ঠানের প্রভাব আশেপাশের মানুষের উপরে পড়ে, এটা স্বাভাবিক বিষয়। তা আল্লাহ তাআলা মানব জাতির অধ্যায় শেষ করবেন, এ দুনিয়াতে মানব বসতির সমাপ্তি হবে প্রথমবার সিংগায় ফুৎকারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংগায় ফুৎকার দেওয়ার পর আসমান জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব প্রাণী, সব প্রাণ অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে মৃত্যু ঘটবে। সর্বশেষ যেই মানুষটা মৃত্যুর মাধ্যমে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে, ওই লোকটাও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করবে। প্রথম সিংগায় ফুৎকারের কমপক্ষে 40,000 বছর পর আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংগায় ফুৎকার প্রদান করবে। এক সিংগায় ফুৎকারের মাধ্যমে সব কিছু শেষ হয়ে যাবে। দ্বিতীয়বার সিংগায় ফুৎকারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে আল্লাহ তাআলা সকলকে পুনরায় পুনরুজ্জীবিত করবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর যখন আবার সিংগায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়ায় যাবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন, দাঁড়ায় তারা দেখতে থাকবে কি হচ্ছে চতুর্দিকে। এইগুলা হাসরের ময়দানে উঠবার পর মানুষেরা এত ভীত সন্ত্রস্ত হবে, আলমে বরজখে যারা কষ্টে ছিল তারা তাদের ওই কষ্টের কথা ভুলে যাবে। যারা কষ্টে ছিল ওরা মনে করবে কবর জগতে আলমে বরজখে আমরা ঘুমায়াছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার পর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে অবস্থান স্থল থেকে উঠে তাদের রবের দিকে ছুটতে থাকবে, আল্লাহর দিকে ছুটতে থাকবে। যেই মানুষগুলোর কবরে আযাব ছিল, আলমে বরজখে কষ্টে ছিল, ওই মানুষগুলো বলতে থাকবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল, কে আমাদেরকে জাগ্রত করে দিল। ওরা মনে করবে ঘুমায়াছিল, কারণ হাসরের ময়দানের ভয়াবহতা এত বেশি যে কবরে যারা আযাবে ছিল হাসরের ময়দানের ভয়াবহতা দেখা কবরের আযাবের কথা ভুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকল মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে, কাপড়হীন উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা বিবস্ত্র অবস্থায় উঠবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না। নবীজি বলেন, ও আয়েশা, মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। এত চিন্তা, এত ভয় মানুষের মধ্যে কাজ করবে। ওই দল মানুষ
যাদের কবরে আযাব ছিল, ওরা এই অবস্থা পরিলক্ষণ করে ওরা মনে করবে কবরে ঘুমায়াছিলাম, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে, হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছেন। কোন দিবস? এই সেই দিবস। এই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাশর, এই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামা, এই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা। এই দিবস সেই দিবস যেই দিবসে আল্লাহ তাআলা হবেন একচ্ছত্র অধিপতি এবং এই দিবসের বিচারক হবেন তিনি, এবং মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা ওই দিন দিবেন। একটা মানুষ দুনিয়াতে যদি ভালো কাজ করে, একেবারে ফেরেশতার মতো মানুষ, কিছু মানুষ আছে না এরকম, এত ভালো আমরা বলি দেখ এই লোক না মানুষ না, যেন ফেরেশতা, এত ভালো কাজ করে। আবার কিছু মানুষ আছে তাদের ক্ষেত্রে আমরা কি বলি, ওরে বাবা এটা মানুষ না, এর কাছে শয়তানও ফেল, বলে কি বলে না, যে এর কাছে ফেরাউনও ফেল, শয়তানও ফেল, এটা কি মানুষ নাকি, দেখতে শুনতে মানুষ মনে হয়। এজন্য দুনিয়াতে একটা মানুষ যত ভালো কাজ করুক না কেন, তার ভালো কাজের পূর্ণ প্রতিদান দুনিয়াতে দেওয়া হয় না। একটা মানুষ দুনিয়াতে যত খারাপ কাজ করুক না কেন, তার খারাপ কাজের পূর্ণ প্রতিদান এটা দুনিয়াতে দেওয়া হয় না। তাহলে মানুষের কর্মের, সেটা ভালো হোক আর মন্দ হোক, মানুষের কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন কিয়ামতের দিন। কোন দিন বলেন? কিয়ামতের দিন। এই জন্য ওই দিনের নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। ওই দিন আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষকে একত্রিত করবেন। এই জন্য ওই দিনের নাম হলো ইয়াউমুল হাশর। ওই দিন সকলকে একত্রিত করা হবে, একত্রিতকরণ দিবস। শুধু একত্র করা হবে না, শুধু প্রতিদান দেওয়া হবে না, বরং আমাকে আপনাকে আমার আপনার দুনিয়ার সব কর্মের খবর যিনি স্পষ্টভাবে জানায়া দিবেন তিনি কে? আল্লাহ জানায়া দিবেন যে দুনিয়াতে আমরা কি কাজ করছি, কি আমল করছি। আমরা যারা মুমিন, আমাদের কোরআনের একটা অক্ষরও অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগে না। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য একটা সূরা অস্বীকার করা লাগে না। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করা লাগে না। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য একটা শব্দ অস্বীকার করা লাগে না। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য একটা অক্ষর অবিশ্বাস করাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আমি আপনাদের খেদমতে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের কর্মের খবর কেমনে জানাবেন? এক নাম্বার, তিনি সবচাইতে বড় সাক্ষী। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের সাথে কিছু ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, এরা কখনো আমার আপনার থেকে আলাদা হয় না। ডান কাঁধে একজন আছে, বাম কাঁধে আর একজন আছে। সম্মানিত লেখকদ্বয়, ডান কাঁধে যিনি, তিনি আমাদের ভালো কর্মগুলো লেখেন, দেখেন, সাক্ষীও হন। বাম কাঁধে যিনি, তিনি আমাদের মন্দ কাজগুলো দেখেন, লেখেন, সাক্ষীও হন। এজন্য আল্লাহ তাআলা বলেন, দুই কাঁধে দুইজন ফেরেশতা আমি রাইখা দিছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি করো। তারা শুধু জানে না, তারা আমাদের কর্মগুলো কি করে রাখে, লেখাও রাখে। আরেকজন ফেরেশতা আছে, এর কাজ হইল আমাদের কথা রেকর্ড করা। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, মানুষ যা জবান দিয়ে নিক্ষেপ করে, অর্থাৎ মানুষ তার জবান দিয়ে যেই কথাগুলো বলে, সদা সতর্ক একজন ফেরেশতা কথাগুলোকে সংরক্ষণ করে রাখা দেয়। আমার আপনার কথা কর্ম
এগুলো আল্লাহ তাআলা সব ফাইল আকারে রেডি করতেছে। দেখেন না ছোট্ট ছোট্ট মেমোরি, ওই মেমোরির মধ্যে লেখাও সংরক্ষণ করা যায়, ভিডিও সংরক্ষণ করা যায়, কথাও কিন্তু সংরক্ষণ করা যায়, ঠিক না? এই যে ছোট্ট মেমোরির মধ্যে হাজার হাজার কথা, হাজার হাজার ছবি, হাজার হাজার ভিডিও, হাজার হাজার লেখা সংরক্ষণ করা যাবে, এটা মানুষ আবিষ্কার করেছে। বলেন তো এইটা আবিষ্কার করার বুদ্ধি মানুষকে দিয়েছেন কে? যেই আল্লাহ এইটা আবিষ্কার করার বুদ্ধি মানুষকে দিলেন, সেই আল্লাহর জন্য আমার আপনার কথা সংরক্ষণ করে রাখা খুব কঠিন না খুব সহজ? বাদ দেন, অন্যগুলো বাদ দেন, বিজ্ঞানের কথা বলি। বিজ্ঞান কি বলে জানেন? পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত দুনিয়াতে মানুষ যত কথা উচ্চারণ করেছে, যত শব্দ, সব শব্দ বাতাসে আছে। সব শব্দ আছে কোথায়? বাতাসে। বিজ্ঞানীরা গবেষণা করতেছে যেই বাতাসের মধ্য থেকে অতীতের বড় বড় যারা মনীষী তাদের কথাগুলোকে বের করে আনার চেষ্টা তারা করতেছে। আচ্ছা, আপনাদের আত্মীয় স্বজন বিদেশে আছে না? বিদেশে কথাবার্তা কননি ফোনে? কন তো, ফোনে তো কথা কন, তার আছে নি? কিচ্ছু নাই। কিন্তু আপনি যেই নম্বরে ফোন দেন হুবহু সেই নম্বরে আপনি যে গলায় কথা বলেন, আপনার টোন, আপনার সাউন্ড হাজার হাজার মাইল দূরে আমেরিকা, ওইখানে সন্তানের সাথে, ভাইয়ের সাথে, বন্ধুর সাথে বিদেশের বাড়িতে যখন কথা বলেন, বলেন তো আপনার সাউন্ডটাই সেই জায়গায় যায় কি যায় না? তার নাই, কেউ নিয়েও দেয় না। কিসের মাধ্যমে যায়? নেটওয়ার্কিং সিস্টেম ব্যবহার করে যথাযথ জায়গায় আমার আপনার কথাকে পৌঁছায়া দেওয়ার ব্যবস্থা করা হয়। সাথে সাথে বাতাসকে ব্যবহার করে আমার আপনার কথাকে দুনিয়ার এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্তে পৌঁছায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। বাতাসের মধ্যে আমাদের সব কথা আছে। কিয়ামতের দিন যদি আল্লাহ বলে যে আব্দুর রহিম দুনিয়ায় কত কথা কইছে, বাতাস সবগুলাকে আলাদা করে দাও, বলেন তো আল্লাহর জন্য কঠিন নাকি? কঠিন না, আল্লাহর জন্য সহজ। এজন্য আমাদের কথা কর্ম সংরক্ষণ হচ্ছে, আমলনামা তৈরি হইতেছে, ফাইল রেডি হইতেছে, ফাইল। কিয়ামতের ময়দানে মানুষ কয়েকটা মুহূর্তে সবচাইতে বেশি চিন্তায় থাকবে। এর মধ্যে অন্যতম একটা সময় হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে। ঘোষণা দেওয়া হবে, ও হাসরবাসী, তোমাদের দুনিয়ার কর্ম তোমাদেরকে এখন জানানো হবে। কারণ এই আমলনামা, এই ফাইল হাতে পাওয়ার পর আল্লাহ তাআলার ঘোষণা দেওয়া লাগবে না কে জান্নাতি কে জাহান্নামী, বরং এই ফাইল হাতে পাইয়া ওই ফাইলের মালিক নিজেই বুঝতে পারবে তার চূড়ান্ত বাসস্থান জান্নাত নাকি জাহান্নাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফাইলগুলারে ছাইড়া দিবে। যার ফাইল, যার আমলনামা যথাযথভাবে তার কাছে পৌঁছায়া যাবে। বাবারটা ছেলের কাছে যাবে না, ছেলেরটা বাবার কাছে যাবে না, আমারটা আপনার কাছে, আপনারটা আমার কাছে আসবে না। যার আমলনামা তার কাছে পৌঁছায়া যাবে। আমলনামা কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। ডান হাতে আমলনামা যে পাবে সে তো সৌভাগ্যবান, বাম হাতে যে আমলনামা পাবে সে দুর্ভাগ্যবান। ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ডান হাতে আমলনামা যারা পাবে তারা কত আনন্দিত হবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন, যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দে বলতে থাকবে অন্যান্যদেরকে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, আনন্দে অন্যান্যদেরকে বলবে, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। সে ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও বইলা দিবে। সে বলবে, ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ডান হাতে আমলনামা কেন পাইছি জানো? কারণ আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী ছিলাম যে আমাকে আমার
কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী ছিলাম যে দুনিয়ায় যে কাজকর্ম করতেছি দুনিয়ার কারো সামনে হিসাব দেওয়া লাগুক আর না লাগুক, কার সামনে দেওয়া লাগবে? আমার একটু কন্ত দুনিয়াতে যারা অন্যায় করে, অপরাধ করে, মানুষকে কষ্ট দেয়, মাথা ফাটায় ফেলে, মানুষের সাথে খারাপ আচরণ করে, অন্যরটা মাইরা খায়, ওরা যদি বাস্তবেই এই বিশ্বাস করত যে আমার এই কর্ম হয়তো দুনিয়ায় কারো কাছে হিসাব দেওয়া লাগবে না, আমার দল ক্ষমতায় আছে, কেউ ভয়ে আমারে কিছু বলবে না, কিন্তু কিয়ামতের দিন তো আল্লাহর সামনে আমার হিসাব দিতে হবে। বলেন তো মানুষের অন্তরে যদি এই বিশ্বাসটা দৃঢ়ভাবে গেঁথে যাইতো, মানুষ যদি এই বিশ্বাসটা দৃঢ়ভাবে করত, তাহলে দুনিয়াতে কোনো অবিচার অনাচার থাকতো? গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি থাকতো না। তাহলে এগুলো কেন? কারণ মানুষ নিজের কর্মের হিসাবের ভয় অন্তরের মধ্যে রাখে না। ক্ষমতা থাকলে মনে করে যে আমি তো ক্ষমতায় আছি, আমার দল ক্ষমতায় আছে, অসুবিধা কি, আমি যা করার করি, 7 খুন মাপ। যদি চিন্তা করতো দুনিয়ায় হয়তো মাফ হয়ে যাবে, কিন্তু কিয়ামতে তো আল্লাহ ছাড়বে না, তাইলে মানুষের চরিত্র অন্যরকম হয়ে যাইত। তাহলে কিয়ামতের দিন যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দিত, এবং আমলনামা পাওয়ার কারণ বলবে দুনিয়ায় আমি আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস করতাম। আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ তাআলা জানায় দেন, বাম হাতে যারা আমলনামা পাবে তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমি যদি এই কিতাব, এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। বাম হাতে আমলনামা সামনাসামনি দেওয়া হবে না, হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আমলনামা পায়া সে বলবে হায় রে আমি যদি এই কিতাব না পাইতাম, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব না হইতো কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে ওই যে প্রথমবার যখন মরছিলাম ওই মরাটাই যদি চূড়ান্ত মৃত্যু হইতো তাইলে কতই না ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া, হায় রে দুনিয়ায় আমার কত সন্তান, কত সম্পদ ছিল, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। ওই দিন বাম হাতে আমলনামা পায় আফসোস করবে, আর আল্লাহ তাআলাও ঘোষণা করবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা আমলনামা সবার হাতে পৌঁছাবার পরে আবার ঘোষণা দিবেন তুমি তোমার আমলনামা পড়ো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমরা বাংলাদেশি, আমলনামা বাংলায় লেখা থাক আর আরবিতে থাক, যে ভাষাই লেখা থাক, প্রত্যেককে আমলনামা পড়বার যোগ্যতা দান করবেন কে? আল্লাহ। সবাই পড়তে পারবে। যেই লোকটা নিজের নাম লিখতে পারে না, টিপসই দেওয়া লাগে। এই জামানায়ও এরকম লোক আছে, নিজের নাম লিখতে পারে না, পড়তে পারে না, টিপসই দেওয়ান লাগে, ওই লোকটাও আমলনামা পড়তে পারবে। নেককার পড়বে আর খুশি হবে। ডান হাতে আমলনামা যে পাইছে ও দেখবে যে এই যে ভালো কাজ করছিলাম, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ এটা দিছে। এই যে দিনই মাহফিলগুলোয় আসছেন, কি মনে করতেছেন যে এটা কি আমলনামায় লেখা থাকবে না? নিঃসন্দেহে লেখা থাকবে যে এই যে মাহফিলে বসছিলাম, কিছু দিনই কথা শুনছিলাম। দেখেন, দিনই মজলিসে বসার দ্বারাই আলাদা ফায়দা আছে। কথাগুলো বলতেছি, আরও কিছু কথা হয়তো বলবো আল্লাহ চাইলে, আমল করতে পারি আর না পারি, কিন্তু বসলাম এজন্যই ফায়দা আছে। হাদিসের মধ্যে এই সমস্ত দিনই মজলিসের অনেক ফজিলতের কথা লেখা। বসছে, বসার কারণেই আল্লাহ তাআলা সব সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, এই মজলিসগুলোই দিনই আলোচনার মজলিস হলো সর্বোত্তম মজলিস।
নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে ঢুকতেছেন, দেখলেন মসজিদের এক পাশে একদল আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ আমাদের মাফ করে দেন, আমাদেরকে জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচান। আর পাশে আর একদল দ্বীনি আলোচনা করতেছে। নবীজি বললেন, এরা দুই দলই ভালো, তবে ওরা যে মাফ চাইতেছে আল্লাহ মাফ করতেও পারে নাও পারে, কিন্তু যারা দ্বীনি আলোচনা করতেছে এরা এখন থেকেই ফজিলত পাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি এ কথা বলে যারা দ্বীনি আলোচনা করতেছিল তাদের সাথে গিয়ে নবীজি নিজে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এইটাও কিয়ামতের দিন আমলনামায় দেখতে পাইবেন। আজকে মনে হচ্ছে যে বসছি কি সওয়াব, ওই দিন আল্লাহ তাআলা যদি চায় এই আমলের সওয়াবকে বহুগুণ বাড়ায় আমলনামায় লেখা দিতে পারে। ঠিক কিনা বলেন? পারে। আফসোস ওরাও করবে যে হায় রে, মাহফিল তো এলাকায় ছিল, মাহফিলের চারপাশ দিয়ে ঘুরছিলাম, কিন্তু সানাসুর, মুড়ি ভাজা, ফুচকা, ওইগুলোর লোভ সামলাইতে পারলাম না, না খাইলেও দেখতে মন চাইছে। আরে ওই দিন যদি এখানে গিয়ে বসতাম তাইলে কিছু নেক আমার আমল নামায় যোগ হইত। সেজন্য যারা নেক কাজ করেছে ডান হাতে আমল নামা পাবে, ওরা দেখবে আর আনন্দিত হবে। আর বাম হাতে যে আমল নামা, ও তো আমল নামা পড়বে, কি বলবে? আমল নামা পড়া বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবে হায় রে, কেমন এক আজীব কিতাব, একটা ছোট বড় গুনাহও বাদ যায় নাই, একটা ছোট বড় নেকের কাজও বাদ যায় নাই, একেবারে ক্ষুদ্র একটা ভালো কাজ। মানুষের জীবনের সর্বনিম্ন ভালো কাজ কি হইতে পারে, এইটাও আমল নামায় লেখা থাকবে। আরে মিয়া, কুকুররে পানি পান করায় মাপ পেয়ে গেছে না? এখন দেখেন তো, কুকুররে পানি পান করানো, এটা তো আমরা ভালো কাজ কি মনে করি? মনেই করি না ভালো কাজ। অথচ দেখেন এতটুক কাজ করে একজন পাপিষ্ঠা নারী মাপ পেয়ে গেছে, আর একজন বিড়াল রে বাইন্দা রাখছে, খাইতেও দেয় নাই, ছাড়েও নাই, বিড়াল মারা গেছে। নবীজি বলেন এই কারণে তাকে শাস্তি দেওয়া হবে। এই যে দুনিয়ায় আপনি আমি যেই ভালো কাজগুলো করি, এই যে রাস্তা থেকে আমরা অনেক সময় কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক জিনিস ফালায়া দেই, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায়া দেওয়া, এটাও ঈমানের একটা অংশ। আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তায় আপনি দেখলেন একটা কলার সুবলা একজন ফেলাই দিছে, কলার সুবলা যদি দেয়, এখন কেউ যদি দৌড় দিয়ে কলার সুবলার উপরে পড়ে, বলেন তো কি হইব? মাজা ফাটবে, মাজা যাবে, মাথা যাবে, বুড়া মানুষ হইলে মইরাও যেতে পারে। আপনি দেখলেন এটারে ফেলাই দিলেন যে মানুষের জন্য কষ্ট না হয়। চিন্তা করে দেখেন, এই ছোট্ট একটা ভালো কাজ, এটাও মানুষের ঈমানের সাথে সম্পৃক্ত একটা কাজ। এই ধরনের ছোট ছোট কাজগুলাও আমলনামা থেকে বাদ যাবে না, বড় বড় কাজগুলাও বাদ যাবে না, ছোট ছোট খারাপ কাজগুলোও বাদ যাবে না, বড় বড় খারাপ কাজগুলোও বাদ যাবে না। অবাক হয়ে বলবে, কেমন কিতাব, ছোট বড় কোনো বিষয় বাদ যায় নাই, সব এর মধ্যে আছে। এখন আসেন মূল কথায় যাই আমি। তাহলে ডান হাতে যারা আমলনামা পাইল, বলেন তো তাদের শেষ ঠিকানা কোন জায়গায় হবে? আরো জোরে বলেন না, কোথায়? বাম হাতে যারা আমলনামা পাবে তাদের ঠিকানা কোথায়? এই কথাই আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে, তবে ডান হাতে যারা আমলনামা পাইছে তারা ছাড়া। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো বাম হাতে যারা আমলনামা পাবে তারা তাদের কৃত কর্মের জন্য জাহান্নামে আবদ্ধ থাকবে, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, কারণ ডান হাতে আমলনামা যারা পাবে তাদের ঠিকানা হলো জান্নাত। ডান হাতে আমলনামা পাওয়া লোক জান্নাতি, বাম হাতে আমলনামা পাওয়া লোক জাহান্নামী। জান্নাতি যাবার পর আর কোনো চিন্তা নাই, ভয় নাই।
যত ভয় হাসরের ময়দানে, যত চিন্তা হাসরের ময়দানে। জান্নাতে যাবার পর জান্নাতি কোনো চিন্তাও থাকবে না, টেনশনও থাকবে না। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। কিন্তু জান্নাতি বান্দা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কাউকে সে ভুলবে না। যার সাথে একদিন দেখা হয়েছে, আল্লাহ যদি আমাকে জান্নাতে নেয়, আল্লাহ বলেন কবুল করুক। সবাই বলি আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুক। জোরে বলি আমিন। এই যে একদিনের দেখা, ভবিষ্যতে হবে কি হবে না জানি না। ওই দিন আমরা জান্নাতে যদি আল্লাহ রহমত কইরা নেয়, এই যে দেখা, একবার দেখা, আমরাও খুঁজবো ওই দিন। আপনিও খুঁজবেন, আমরাও খুঁজবো, আমিও খুঁজবো। আরে ওই যে গেছিলাম বালুয়াকান্দি মাহফিল, ওই লোকগুলো কইরে। আল্লাহ তাআলা মানুষের অন্তরে, জান্নাতীদের অন্তরে এটা ঢুকায় দিবে। একদিনের পরিচয়ের মানুষকেও সে খুঁজবে, কোথায় জান্নাতে আছে নাকি দেখি তো। এখন বলেন তো, জান্নাতে গিয়ে তো সবাইরে খুঁজবে, কিন্তু সবাইরে সে জান্নাতের মধ্যে কি পাবে? সবাইকে সে জান্নাতের মধ্যে পাবে না। এখন তার মনের মধ্যে জানতে চায়, কিরে জান্নাতে আমি আসলাম, আমার বন্ধুর তো খবর নাই, আমার ওই পাশের প্রতিবেশীর তো খবর নাই, কোথায় গেল তারা? এবার জানবে তারা জাহান্নামে গেছে। কই গেছে? জান্নাতীরা এবার জাহান্নামীদের ব্যাপারে পরস্পর আলোচনা করবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতীরা পরস্পরের কাছে মুজরিমদের ব্যাপারে জানতে চাইবে। কোন মুফাসসির বলেন অবস্থাটা হলো এইরকম যে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখার কথার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামীও জান্নাতিকে দেখতে পারবে। শুধু দুইজনকে দেখবে তা নয়, দুইজনের মধ্যে কথাবার্তার ব্যবস্থাও যিনি করে দিবেন তিনি কে? জান্নাতি জান্নাতের দিক, জাহান্নামের দিকে তাকায় দেখবে তার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্য দেখা জান্নাতি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, বলবে আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন তাইলে আমাকেও হয়তো ওদের সাথে জাহান্নামে যাওয়া লাগতো। এইবার জাহান্নামী জান্নাতিকে দেখবে। যখন জাহান্নামী জান্নাতের মধ্যে তাকায় দেখবে তার বন্ধু, আত্মীয় স্বজন, প্রিয়জন একই স্কুলে পড়তো, একই মাঠে খেলাধুলা করতো, সে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করে। এইবার ওই জাহান্নামী বন্ধু জান্নাতিকে দেখা আফসোস করবে, আরে একসাথেই তো থাকতাম, তাইলে ও জাহান্নামে ওরা জান্নাতে কেন? দেখবেন একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, একজন নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? দুইজনই মুসলমান, বাজারে ব্যবসা করে, একজন দুমসে ভেজাল বেচে আর একজন চিন্তা করে না 2 নাম্বারই করা যাবে না। বলেন তো এরকম লোক আছে না নাই? ওই যে 2 নাম্বার জাহান্নামে যাবে, 1 নাম্বার যে সে জান্নাতে যাবে। এইবার তাকায়া দেখা আফসোস করে বলবে, আহারে আমার বন্ধু আমারে ভালো কাজের কথা বলতো কিন্তু আমি করতাম না। বন্ধু বলছিল, ও বন্ধু 31st নাইটে আতশবাতি জ্বালাইস না, উল্টাপাল্টা কাম করিস না, আমি করছিলাম। বন্ধু নামাজ পড়তো, আমাকেও নামাজের জন্য ডাকতো, আমি যাইতাম না। ওই যে যদি দুনিয়ায় বন্ধুর কথাগুলা মাইনা চলতাম তাহলে আজকে আমিও বন্ধুর সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস হবে, কি হবে বলেন? আফসোস। আফসোসের কারণে তার কষ্ট আরো বেশি লাগবে, আফসোসের কারণে কষ্ট আরো বেশি লাগবে। এখন জান্নাতীদের জানতে মন চায় এরা জাহান্নামে গেল কেন, কোন কারণে এরা জাহান্নামে গেল? কারণ তো অনেক আছে, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ 4টি কারণ জানায় দেন যেই কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে। 1 নাম্বার, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা, এই সাকারে আসলা, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা?
জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ বলবে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? একটু জোরে কন, কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি কারে কয়? সপ্তাহে একদিন মসজিদে যাইয়া হাজিরা দিলেই মুসল্লি নাকি? দৈনিক 5 ওয়াক্তের মুসল্লির চাইতে সাপ্তাহিক মুসল্লি চেতা থাকে বেশি, আছে না এরকম? চেতা থাকে বেশি। ও মনে করে ও বড় নামাজি, ওরে বাবারে বাবা। কিন্তু মুসল্লি তো সে না। মুসল্লি তো হলো সে যে শত ব্যস্ততার মধ্যেও 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। এরা হলো আসল মুসল্লি। মুসল্লি যেখানেই যাক তার অন্তরে নামাজের চিন্তা থাকে। মুসল্লি যেখানেই যাক তার চিন্তা মসজিদের ব্যাপারে থাকে, তার অন্তর সর্বদা মসজিদের মধ্যে থাকে। ঠিক কিনা বলেন? মুসল্লি সব সময় মসজিদের মধ্যে থাকে বিষয়টা এমন নয়, বরং মুসল্লির অন্তর মসজিদের সাথে সব সময় লাগানো থাকে। আর যার অন্তর মসজিদের সাথে লাগোয়া সে হাসরের দিন আরশের ছায়ায় স্থান পাবে। নবীজি বলেন কিয়ামতের দিন 9,30,00,000 মাইল দূরের সূর্য একেবারে মাথার কাছাকাছি চলে আসবে। বিজ্ঞান বলে সূর্যের গরম দিকটা উপরের দিকে, ঠান্ডা দিকটা হলো দুনিয়াবাসীর দিকে। তাই সূর্যের কি তাপ! আর ওই দিন যদি সূর্যটা হাসরবাসীর দিকে থাকে অবস্থা কেমন হবে? হাদিসের মধ্যে আসছে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের ন্যায় টকবক করে ফুটতে থাকবে। নিচেও গরম উপরেও গরম। শীতের দিন নিচেও ঠান্ডা উপরেও ঠান্ডা। গরমের দিন খালি পায়ে পাকা জায়গা, খালি মাঠেও যাওয়া যায় না। নিচেও গরম উপরেও গরম। অবস্থা কি হবে চিন্তা করেন। নবীজি বলেন ওই দিন আরশের ছায়া ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না। আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। নবীজি বলেন 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। সে যেখানেই থাক তার চিন্তা থাকতো নামাজের সময় হইলে আমার মসজিদে যাইতে হবে। মূল বিষয় হলো এইটা। সর্বসাকুল্য 5 ওয়াক্ত নামাজ পড়তে 2 ঘন্টা লাগে, হাইয়েস্ট টাইম। আমার আগে ভাইজানও এই কথাটা বলছে। সর্বোচ্চ কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা লাগে। আপনারা শ্রোতারা ওয়াজ যখন ওয়াজ করে, আপনারা যে ওয়াজ করার পরে আরেকজন যখন বৈশা থাকে ভিতরে, সে আরও খেয়াল দিয়ে শুনে যে ভাই কি কথাগুলো বলল, তার কোন কথাগুলো আমার প্রয়োজন হতে পারে, তার কোন কথাগুলো রিপিট করার দরকার হতে পারে। এজন্য আমরা খানা খাই, কথা বলি ঠিক আছে, কিন্তু কি বলতেছে এগুলো আমরা কান লাগায় লাগায় আবার শুনি, শোনা লাগে প্রয়োজনে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বসাকুল্য হাইয়েস্ট টাইম, সর্বোচ্চ সময় কয় ঘন্টা? জোরে বলেন। 2 ঘন্টা। এই 2 ঘন্টা যদি মসজিদের বাসিন্দা হওয়া যায়, যদি 2 ঘন্টার মধ্যে মানুষ যদি মসজিদে অবস্থান করে, এই 2 ঘন্টা মসজিদে একদিন অবস্থান কইরা অন্তর মসজিদের সাথে লাগানো, মসজিদের ভেতরে থাকছে 2 ঘন্টা, কিন্তু এই অন্তরের সাথে মসজিদের কানেকশন হওয়ার কারণে 24 ঘন্টা মসজিদের সাথে থাকার ফজিলত সে অর্জন করে ফেলে। সুবহানাল্লাহ। সেজন্য মুসল্লি হওয়ার দরকার। মুসল্লি হইলে শুধু আখেরাতের লাভ না, দুনিয়ার লাভ আছে না নাই? আছে। আখেরাতের লাভের কথা থাক, নামাজি যদি হই দুনিয়ায় লাভ কি? এখন আমাদের সমাজে বাস্তবতা হলো অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, এটাই বাস্তব কথা। অধিকাংশ মানুষ মুসল্লি না। এখন বলেন তো, মানুষ মুসল্লি না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এর যেই কারণগুলো আছে, কারণগুলোর মধ্যে বড় একটা কারণ হইল মানুষের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, দোকানদারি, ভ্যান চালানো, অন্যের জমিতে কাজ করা। এই কাজের কারণে মানুষ নামাজ পড়ার টাইম পায় না, ঠিক না? এটাই ঠিক। দোকানদার নামাজ পড়ে না, বাহানা কি দেয়? কাস্টমারের ভিড়, নামাজ পড়তে পারি নাই।
প্যাসেঞ্জার টানতে নামাজ পড়তে পারি নাই, কৃষিকাজ করতে নামাজ পড়তে পারি নাই। মানুষের নামাজের উদাসীনতা, সে যেই বাহানাগুলো দেয়, বাহানাগুলোর মধ্যে অন্যতম এক বাহানা হলো তার কাজকর্ম, তার রুজি উপার্জনের জন্য যেই কর্ম করে, এই কর্ম করতে গিয়ে সে নামাজ পড়তে পারে না। এখন আমারে বলেন তো, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না কে? মানুষ রিজিকের মালিক, রিজিক পাওয়ার পদ্ধতি বলে দিছে। মানুষ রিজিকের মালিকের পদ্ধতি বাদ দিয়ে যদি শুধু কর্মের মাধ্যমে রিজিক তালাশ করে, হয়তো কর্মের কারণে কিছু পাবে, তবে বরকত হবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন রিজিক পাওয়ার পদ্ধতি কি? আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও, তুমিও নামাজের উপরে অটল থাকো। আল্লাহ তাআলা বলে বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, কিন্তু তুমি যদি মুসল্লি হও, ঘরের মানুষগুলো যদি মুসল্লি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকা, তোমরা মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়া দিব। সেই জন্য নামাজি মানুষ উপার্জন কম হইলেও আল্লাহ বরকত দিয়া দেয়, কিন্তু বেনামাজি নাফরমান অনেক উপার্জন করে, এরপরেও কিন্তু তার ওইটা টেকে না, বিভিন্নভাবে খরচ হয়ে যায়, ঋণ হয়ে যায়। এই জন্য নামাজি যদি হই, এক নম্বরে দুনিয়ার লাভ, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, সাথে সাথে নামাজি যদি হই, মুসল্লি যদি হই, জাহান্নাম থেকে বাঁচা যাবে। এজন্য ওয়াদা করানোর কোনো দরকার নাই, নিজেরা নিজেদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা যে আমাদের ব্যস্ততা যত থাক, আমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব। 2 ঘন্টা সময় একবারে দেওয়া লাগে না, কয়বারে দেওয়া লাগে? 5। সর্বোচ্চ টাইম 2 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট লাগে, এই 1.5 ঘন্টা সময় 5 ভাগে দেওয়া লাগে। অথচ 4 দোকানে বসলে, বল খেলা দেখতে বসলে 2-3-4 ঘন্টা এক বসায় কাইটা যায়, তখন মাজা ব্যথায় না, ঠ্যাং ব্যথায় না, কিন্তু মসজিদে নামাজ পড়তে গেলে খুব রোগ ধরে বসে। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলে আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বর কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। সেই জন্য মিসকিন, অসহায়, দরিদ্র মানুষ যারা আছে, খানা খাওয়ানোর সুযোগ থাকলে আমরা খানা খাওয়াবো। সাধারণভাবেই খানা খাওয়ানো ফজিলতের কাজ। নবীজির কাছে এক লোক আসছে, আয়েশা জিজ্ঞাসা করে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা, কাজ কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। নবীজি একই প্রশ্নের জবাব প্রশ্নকারীর প্রকারভেদে জবাব দিতেন। এই লোকের প্রশ্নের জবাবে নবীজি বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে বেশি বেশি খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি খানা খাওয়ানোর কথা বলছেন, কোনো স্তর বিন্যাস করেন নাই। এজন্য দুনিয়ার স্বার্থ বাদ দিয়া একমাত্র আল্লাহর জন্য যদি কাউকে খাওয়ানো হয়, সে ধনী হোক আর গরিব হোক, বলেন তো ফজিলত আছে না নাই? আছে। আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়া খাওয়াইলে ফজিলত আছে না নাই? আপনার ছেলের বিবাহ দিছেন, মেয়ে বিবাহ দিছেন, আত্মীয় স্বজন দাওয়াত দিয়া খাওয়াইছেন, বলেন তো ফজিলত আছে না নাই? আছে। আমাদের দেশে তো ফজিলত খালি একটা না, 2টাই আছে। একটা হলো খাওয়ায়ও আবার টাকাও দেয়। এ আমল তো মাশাআল্লাহ আপনাদের এদিকে নাই। এটা যে কত ঘৃণিত এক কাজ, কত ঘৃণার কাজ, কেমন জানেন? এটা অনেকে তো খাওয়াই আবার খোটাও দেয়, কিন্তু খাইলো কিছু দিয়া গেল না রে, খাতাটা দেখতে দিছে নাকি কিছু। কেউ যদি খাওয়ানোর পরে খোটা দেয়, এর উপমা হলো কুকুর বমি কইরা আবার ওইটারে খায়, জানেন? কাউরে যদি খাওয়াইয়া খোটা দেওয়া হয়, এটা হলো ওই রকম কাজ। সেজন্য আমরা মানুষকে খানা খাওয়াবো, কার জন্য খাওয়াবো? আল্লাহর জন্য। এখন এই খাবারটা যদি একজন দুস্থ, অভাবী, দরিদ্র, ক্ষুধার্তকে খাওয়ানো হয়, ফজিলত কম না বেশি?
আরো বেশি হবে তখন যখন ওই অভাবী ক্ষুধার্ত দরিদ্র মানুষটা আমার আপনার প্রতিবেশী হবে। প্রতিবেশী গরিব অসহায় যদি থাকে এদেরকে খানা খাওয়ানোর চেষ্টা করব, কারণ নবীজি বলেন ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুইরা খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের প্রতিবেশীরা যদি সামর্থ্যহীন হয়, গরিব হয়, শুধু আমরা ভালো মন্দ খাবো তা না, তাদেরকেও মাঝে মধ্যে আমরা দিব, খাওয়াবো ইনশাআল্লাহ। খাওয়ানো যাবে তো? আল্লাহ তাআলা এই কারণে অন্য দিক দিয়ে বরকত দিবে। 3 নাম্বার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলবে ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন। অনর্থক অহেতুক কথাবার্তায় যারা লিপ্ত থাকতো আমরাও তাদের সাথে গিয়া বসতাম, অনর্থক মজলিসে গিয়া বসতাম। দুনিয়ার মধ্যে আমাদের দেশে বিশেষ করে যত চায়ের দোকান আছে, প্রত্যেকটা চায়ের দোকানে অনর্থক মজলিস আছে না নাই? এই মজলিসগুলার মধ্যে কোরআন হাদিসের কথা হয় না, এই মজলিসগুলার মধ্যে অধিকাংশ সময় গীবত, পরনিন্দা আর মিথ্যা কথার সমাহার ছড়ায়। আবার দেখবেন যেই চার দোকানে টেলিভিশন নাই, সেই চার দোকান যত ভালো চা বানাক চলবে না। আমার কিছু মুরব্বী বাবারা আছে, চিন্তা করে কারেন্ট আইছে তো 20 বছর, হায়াত হইল 60 বছর, 10 বছরের থেকে সব বুঝি, ওই 10 আর কারেন্টের 20 30, তাহলে আর 30 বছর তো টিভি দেখা কাজা আছে। মরার আগে যেমনে হোক এই 30 বছর টেলিভিশন দেখার কাজা আমার উঠে ফেলতে হবে একবারে। হ্যাঁ হ্যাঁ, টেলিভিশনের মধ্যে ডিশের লাইন, যেই দোকানে টেলিভিশন বড় বেশি সব ওই দোকানে গিয়ে ভিড়ে বেশি। একটা কথা বাস্তব, এই জায়গায় কোনো যুবক বলতে পারবে না যে যুবকরা চার দোকানে গিয়ে বেশি সময় আড্ডা দেয়। আড্ডা দেয়? দেয় না তো, ওদের তো মোবাইল আছে, দিবে কেমনে? আবার দেয় না এর কারণও চলতেছে সিনেমার নাচ গান, ওর বাপ বৈশা বৈশা দেখতেছে, ও তো যুবক মানুষ, লজ্জা শরম তো আছে যে আব্বার পাশে চা খাইতে বসবো আর ওই অর্ধ উলঙ্গ নাচ দেখবো, এটা কি সহ্য করা যায়? এই লজ্জায় যুবকরা চায়ের দোকানে বসে চা খাইতে পারে না। সেজন্য মুরব্বীদের বলি, হায়াত শেষ হয়ে যাইতেছে। একটা মোমবাতি যখন জ্বালায় দিলেন, মোমবাতি আলো দিবে ঠিক, কিন্তু এক সময় তো ফুরায় যাবে, ঠিক না? আমাদের হায়াত নামক মোমবাতি জ্বালায় দেওয়া হয়েছে, একটা সময় শেষ হয়ে যাবে, তখন আফসোস করলেও কোনো লাভ হবে না। এই জন্য আপনার যদি সময় থাকে, সময় অনেক সময় আপনি দিনই কাজে সময় ব্যয় করেন, মসজিদে আসেন, কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন শরীফ শিখেন। আশেপাশে যদি মাদ্রাসা থাকে, কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি গিয়া ওই হেফজখানায় গিয়ে কোরআন শরীফ শুনেন। হাফেজ সাহেব কি আপনারে তাড়ায় দিবে নাকি? বরং চা খাওয়াইয়া বলবে চাচা প্রতিদিন আইসেন কোরআন শরীফ শুনতে। কিন্তু আমরা আমাদের সময়গুলো এই গুনার কাজে লিপ্ত থাইকা শেষ করতেছি, আর ওই মজলিসগুলোর মধ্যে আমরা বসতেছি। খবরদার, এই মজলিসগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে। 4 নম্বর, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যে আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আলোচনা শেষ, সময় শেষ, কথাও শেষ। মুফাসসিরিনে কেরাম বলেন এটার 2টা অবস্থা হতে পারে। 1 নম্বর, কিয়ামতকে অস্বীকার করে। কিয়ামতকে যদি কেউ অস্বীকার করে সে যে বেঈমান, কোনো সন্দেহ নাই। 2 নম্বর, অস্বীকার করে না ঠিক, কিন্তু কিয়ামতের ব্যাপারে গাফেল। আমি যদি এই জায়গায় যারা আছে, আমি জানি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমি যদি ওনাদেরকে বলি বলেন তো নামাজ কি ফরজ কিনা, সবাই বলে হ্যাঁ হুজুর ফরজ, কিয়ামতের দিন সর্বপ্রথম এটার হিসাব হবে, কিন্তু উনি সব জানে মাগার উনি নামাজ পড়ে না। এরকম লোক আছে না নাই? এই লোক নামাজের ফরজিয়াত অস্বীকার করে না, কিন্তু নামাজের ব্যাপারে গাফেল, পড়ে না। ও নামাজকে অস্বীকার করে না কিন্তু পড়ে না, না পড়ার কারণে গুনাহগার, কিন্তু অস্বীকার করে নাই যে এই কারণে ঈমানদার আছে। না পড়ার কারণে শাস্তি পাবে, কিন্তু যদি অবিশ্বাস করতো তাহলে তো চিরস্থায়ী জাহান্নামী হইতো। কিছু মানুষ আছে কিয়ামতকে বিশ্বাস করে, পরকাল মানে, কিন্তু এটার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই, যা মন চায় দুনিয়ায় তাই করে। এরা হলো উদাসীন, গাফেল। যারা কিয়ামতের ব্যাপারে গাফেল, এরাও দীর্ঘকাল জাহান্নামে থাকবে। এখন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা হইল। এবার জাহান্নামীরা বলবে, কি বলবে? এভাবেই চলছে দুনিয়া, নামাজ পড়ি নাই,
গরিব মিসকিন অসহায়দেরকে খানা দেই নাই, আড্ডা দিয়া দিয়া হায়াতটারে শেষ করে ফেলছি। কিয়ামতে যে হিসাব হবে এই ব্যাপারে গাফেল ছিলাম, কোনো চিন্তা করি নাই। এক সময় হায়াত শেষ, মালাকুল মউত চলে আসলো। হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটল, মৃত্যু চলে আসলো। মারা গেলাম, তওবা করতে পারলাম না, ভালো কাজ করতে পারলাম না, ঠিকানা হয়ে গেল জাহান্নাম। আর আল্লাহ তাআলাও জানায় দেন, এত কিছু আমি আল্লাহ নবী রাসূলদের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে জানায় দেওয়ার পর তোমরা তাদের কথা, কোরআন সুন্নাহর কথা, নবীগণের কথা না মানলা, না মাইনা যা মন চায় তা করছো, এই জন্য শাস্তি জাহান্নাম। আর শুইনা নাও, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এই জাহান্নামী যারা, এদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ কবুল করা হবে না। এজন্য আমরা সবাই চাই যে জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো, সবাই চাই। কিন্তু জান্নাতে যাওয়ার কাজ, জাহান্নাম থেকে বাঁচার কাজ দুনিয়াতে করার দরকার আছে না নাই? আমি ভিজতেও চাই না, আবার পানির মধ্যেও নাইমা যাই, কাজ হবে নাকি? আমি যদি ভিজতে না চাই, পানিতে নামা যাবে না। আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, পাপ করা যাবে না। জান্নাতে যদি যাইতে চাই, গুনাহ করা যাবে না। যে সব কারণে জাহান্নামীরা জাহান্নামী, ওই কাজগুলো থেকে বাঁচতে হবে। আমরা 4টা বিষয় জানলাম। নিজের সাথে নিজে প্রমিস করব, ওয়াদা করব। আর একজনের সাথে যদি ওয়াদা করি, ওই ওয়াদা অধিকাংশ ক্ষেত্রে ছলচাতুরি থাকে। কিন্তু নিজের সাথে নিজে ওয়াদা করব যে মন, মরতে তো হবে, কালকে দিনটা নাও পাইতে পারোস, সুতরাং নামাজি হতে হবে। গরিব মিসকিন অসহায়রে যা পারি সহযোগিতা করব, খাওয়াবো। অনর্থক মজলিসগুলা থেকে বাঁচবো। 4 দোকানে বাজারে প্রয়োজন সেরে চলে আসব। নবীজি বলেন, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। দেখবেন বাজারে ঢোকে তো আর বাইর হয় না। জুমার দিন সপ্তাহে একদিন মসজিদে যায়, 2 রাকাত সালাম ফিরাইতে ইমাম সাহেবের দেরি, কেমন জানি কি বোম মারছে পিছনে, দৌড়াইয়া মোনাজাতটাও ঠিক মতো না দিয়ে বাইরে চলে আসে। আছে না নাই? ভালো জায়গায় সময় বেশি দিব, মন্দ জায়গায় সময় প্রয়োজন যদি হয় ওইটুক দিব, এর বেশি দিব না। সাথে সাথে আমাদের এই জীবনের সব কাজের হিসাব কিয়ামতের দিন আল্লাহর সামনে দেওয়াই লাগবে। দুনিয়ায় বাইচা যাই যেমনে হোক, বাইচা গেলাম, দুনিয়ার আদালতে বাইচা গেলাম, দুনিয়ায় আমার কর্মের খবর কেউ জানলো না, আমার কেউ হিসাব নিকাশ বিচার করতে পারলো না, কিন্তু আখেরাতে তো বাঁচার উপায় নাই। এই বিশ্বাসটা অন্তরের মধ্যে দৃঢ়ভাবে গাঁথবো, তাহলে দেখবেন দুনিয়ায় আমল সুন্দর হইতেছে, আখেরাতটাও সুন্দর হবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতীদের কর্ম বেশি বেশি করার তৌফিক দান করেন, জাহান্নামীদের কর্মগুলো থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।